নমস্কার, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে হচ্ছে 16ই জানুয়ারি। এখন বাজে বেলা 12টা। আর এখন মন্দির দেখতে পাচ্ছ একদম বন্ধ, তালা দেয়া। মন্দিরের ভিতরের অংশ দেখাচ্ছি। আমি কিন্তু মন্দিরের বাইরের দিকে দাঁড়িয়ে আছি। আর বাইরে প্রচুর ভক্ত এসেছিলো, আমি সেগুলো সব দেখাবো। ওনাদের সঙ্গে কিছু কথা বললাম। একটা দুটো বাস এসেছিলো, বাঁকুড়া থেকেও কিছু মানুষ এসেছিলেন মাকে দর্শন করার জন্যে। যেহেতু ওনাদের কাছে কোনো পূর্ব খবর ছিল না যে আজকে মন্দির হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো তার জন্য একটা আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই আপডেটগুলো দেখে তারপর মায়ের মন্দিরে আসার চেষ্টা করবেন। মন্দিরের সমস্ত কিছুই অগোছালো হয়ে পড়ে আছে। কালকে সন্ধ্যের দিকে বিকাল 5টার সময় একটা লোকাল সমস্যা একটা দেখা দেয়, এবং সমস্যার কি কারণ এখনও জানা যায়নি। তবে যে সমস্যা, সেই সমস্যা নিয়েই একটা সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে আজকে 16ই জানুয়ারি, সেটা একটা মিটিংয়ের মাধ্যমে। এবং তারপর মন্দির কি অবস্থান থাকবে, কখন খোলা হবে, সমস্ত কিছু আপডেট দেওয়া হবে। আর এখন দেখতে পাচ্ছ মন্দির কিন্তু একদমই তালাবন্ধ আছে। আর সকাল থেকে মায়ের যে ফুল জল পড়েছে কি না সেটাও সন্দেহ, ঠিক জানা যায়নি। তবে বাইরে পুলিশ পিকেট আছে, প্রশাসনের লোক আছে, যাতে এখানে নতুন করে কোনো ঝামেলা না হয় সেদিকে সজাগ আছেন পুলিশ প্রশাসন। এবং প্রচুর ভক্ত এখানে এসেছিলেন সকাল থেকে। তো তারপর আস্তে আস্তে অনেক ভক্ত নিরাশ হয়ে ফিরেও গেছেন। তো আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো এবং বোঝাবার চেষ্টা করছি। আজকে জানতেন না যে এরকম মায়ের আজকে মন্দির? জানতাম না যে আচ্ছা, বন্ধ আছে। আমরা জানি যে খোলা আছে, প্রতিদিনই খোলে। হ্যাঁ। আর তা আসেন কোথা থেকে? আসছে আমি বাঁকুড়া জেলা মালিয়াড়া গ্রাম থেকে। মালিয়ারা গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এসে খুব খারাপ লাগছে, হতাশ লাগছে। মাকে দর্শন করার ইচ্ছা ছিল, মনের বাসনা ইচ্ছা ছিল জানাবার, কিন্তু সেই সেটা তার হলো না। তাই হতাশ হয়ে ঘুরে যেতে হচ্ছে। খুবই খারাপ লাগছে। ফ্যামিলি সহ সবাই এসেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট টাইম যখন মন্দির খুলবেন নিশ্চয়ই এক আপডেট পাবেন, তখন নয় দেখে আসবেন। আচ্ছা আচ্ছা। ঝামেলা বলতে কালকে 15ই জানুয়ারি বিকাল 5টার দিকে, যেটা প্রাথমিক এখানে সংবাদ যা সংগ্রহ করেছি, বিকাল 5টার দিকে কিছু মানুষের সাথে মঙ্গলা মায়ের একটা ভুল বোঝাবুঝি সম্ভবত হয়েছে। তার কারণেই এখানে একটা মন্দিরেতে তালা দেওয়া হয়েছে, এবং সেটা সময় সাপেক্ষ। আজকে বেলা 11টার দিকে একটা নিজস্ব সমালোচনার মধ্যে আলোচনার মাধ্যমে একটা কিছু আশা দিক খোলা যাবে, সেরকমই একটা সম্ভাবনা রয়েছে। এবং বিকেলের দিকে তার রেজাল্ট আসবে। যদি সম্ভবত আমি জানতে পারি, তো অবশ্যই একটা কন্টেন্ট করে আপনাদের জন্য আমি অবশ্যই সেটা পোস্ট করে দেব। পূর্বে মানুষের কাছে খবর না থাকার ফলে এখন কিন্তু কৃষ্ণকালী বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে অসংখ্য ভক্ত আসতে শুরু করেছেন। সামনে একটা বাস থেকে অনেক প্যাসেঞ্জার নেমেছেন। আর এইটি হচ্ছে মায়ের মন্দিরের প্রথম গেট। এখন এখানে বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে, আপনাদেরকে আমি সমস্তটা দেখাবার চেষ্টা করছি। আর এই দিকে ঢোকার পর আপনারা অসংখ্য ফুলের দোকান দেখতে পেতেন আগেতে, কিন্তু এখন সবই ফাঁকা। আর পাঁচিলের উপর থেকে আমি একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ভক্ত কিন্তু পাঁচিলের ওপার থেকে মাকে দর্শন করার চেষ্টা করছেন। আর অনেকেই হয়তো এই প্রথমবার এসছেন, মাকে একটু খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না। আর এইটা হচ্ছে দ্বিতীয় গেট, যে গেটটা দিয়ে আপনারা অনেক সময় প্রবেশ করতেন, কিন্তু এই গেটটাতেও এখন কিন্তু তালা লাগানো আছে। অর্থাৎ মায়ের যে মন্দিরের যে মূল প্রাঙ্গণ, সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু এখন আর এখানে প্রবেশ করতে পারছে না। সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। দেখুন, মন্দিরের ভেতরের যে অংশ আছে সেটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আর বাইরের দিক থেকে অনেক ভক্ত এসছেন, সেই ভক্তরা কিন্তু মাকে দর্শন করার চেষ্টা করছে, কারণ খোঁজার চেষ্টা করছে যে কেন মায়ের মন্দির বন্ধ। তো যতটুকু সংবাদ ছিল ততটুকু আমি আপনাদেরকে দিয়েছি, যে একটা যে কোনো একটা লোকাল কারণের জন্যেই মায়ের সঙ্গে একটু মনোমালিন্য হয়, এবং তার জন্যেই কিন্তু 15ই জানুয়ারি বিকাল 5টার দিকে এই মন্দিরেতে এসে তালা দেয়া হয়। তো তারপর সেই তালা আজকে 16ই জানুয়ারি আমি দুপুর 12টার মধ্যে এসে আমি আপনাদেরকে এই কন্টেন্টটা করে দেখাচ্ছি। এখনও পর্যন্ত তালা দেয়াই আছে। বহু মানুষ এখানে আসছেন, যেহেতু তাদের কাছে কোনো পূর্ব খবর ছিল না, তাই প্রত্যেক মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন মায়ের মন্দির থেকে, এবং মাকে একটিবারের জন্য দর্শন করার জন্য খুব আকুল ব্যাকুল মন, যে তারা চাইছেন যে একবার মাকে দর্শন করতে পারি, যে কোনো প্রকারের যদি মায়ের গেটটা একটু খুলে দেওয়া হয়, কিন্তু সেটা সম্ভব নয়।
আপনারা জানেন যে এখানে প্রশাসনিক মানুষজনরা আছেন, তারা কিন্তু সহায়তা করছেন মন্দিরটা যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, কোনো ভক্তের যেন কোনো সমস্যা না হয়, সেদিক থেকে প্রশাসন সজাগ আছেন এবং যথেষ্ট ওনারা প্রোটেকশন দিচ্ছেন এখানে, আমি সেটা দেখতে পেলাম। ভক্তের মনের ভক্তি কখনো তালাবন্ধ থাকে না, সেটা পাঁচিলের এপার থেকেও কিন্তু আমরা নজর করতে পারছি। আপনাদেরকে সমস্তটাই দেখাবার এবং বোঝাবার চেষ্টা করলাম। আর আমি চাইবো যে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন যেসব কৃষ্ণকালী মায়ের ভক্তরা রয়েছেন, যাতে করে সামনের দিন কারো আসতে অসুবিধা যাতে না হয়, তার জন্যই এই ভিডিওটা খুব দ্রুত পোস্ট করলাম। আর আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে করে সমস্যার মধ্যে কোনো ভক্ত যেন না পড়ে। আমি জানি আপনার মনের মধ্যে এখন অনেক প্রশ্ন আছে, আর সব উত্তর হয়তো আমি এখানে দিতে পারবো না। তো যদি সম্ভব হয় আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন, আমি উত্তর দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এটুকুই। ভিডিওটা কিন্তু আপনারা দয়া করে একটু শেয়ার করবেন। আবার কিন্তু যখন আপডেট পাবো অবশ্যই কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে সমস্ত সংবাদ আপনাদের সামনে প্রেজেন্ট করার আমি চেষ্টা করব। তো আজকের এখানেই রাখছি। আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার।